আসসালামু আলাইকুম। শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ ইনফো পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গর্ভাবস্থার ২৭তম সপ্তাহ। আপনার বাচ্চাটি এখন একটি পরিপূর্ণ ফুলকপির মতো ভারী ও বড়। আপনি গর্ভাবস্থার ৬ মাস ৩ সপ্তাহে আছেন। দ্বিতীয় ত্রৈমাসিক এর শেষ সপ্তাহ। আর বাকি আছে মাত্র ১৩ সপ্তাহ। আপনার বাচ্চাটি এখন প্রায় ৮৫০ থেকে ৯০০ গ্রাম ওজন এবং লম্বা প্রায় ৩৬.৫ সেন্টিমিটার। এই সপ্তাহে আপনার শিশুর কি পরিবর্তন হচ্ছে? শিশুটির শারীরিক গঠন প্রায় সম্পূর্ণ, আর এবার তার ভিতরের অঙ্গপ্রত্যঙ্গের পরিপক্কতা ও কাজ করার ক্ষমতা তৈরি হচ্ছে। মস্তিষ্কের দ্রুত বিকাশ। এই সপ্তাহে শিশুর মস্তিষ্কে নতুন নিউরন তৈরির হার খুবই বেশি। মস্তিষ্কের খাজ ও গঠন আরও পরিণত হচ্ছে। ফলে সে এখন আরও বেশি অনুভব করতে পারে, যেমন আলো, শব্দ বা স্পর্শে প্রতিক্রিয়া দিতে পারে। শ্বাস নেওয়ার অনুশীলন। শিশু এখন অ্যামনিওটিক ফ্লুইড গিলছে এবং ফুসফুস দিয়ে শ্বাস নেওয়ার অনুশীলন করছে। যদিও এখনও সে প্ল্যাসেন্টা থেকে অক্সিজেন পাচ্ছে, এই অনুশীলন তার পরবর্তী জীবনের জন্য গুরুত্বপূর্ণ। দেখতে আরও পরিণত। তার চোখ পুরোপুরি তৈরি হয়ে গেছে এবং চোখের পাতাও খুলছে বন্ধ হচ্ছে। তার ত্বক এখনও পাতলা ও লালচে, তবে নিচে চর্বির স্তর জমতে শুরু করেছে, যা ধীরে ধীরে ত্বককে গোলাপি ও মসৃণ করে তুলবে। শ্রবণ ও আলোতে প্রতিক্রিয়া। আপনার গলার আওয়াজ, গান, বাইরের শব্দ সে ভালোভাবে শুনতে পায়। আলোতে পেটের ভেতর সে নড়াচড়া করে প্রতিক্রিয়া জানাতে পারে। বাতাসে থাকা গন্ধে প্রতিক্রিয়া। গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থার এই পর্যায়ে শিশুর ঘ্রাণ ইন্দ্রিয় কাজ করতে শুরু করে, যদিও এটি এখনও পরিপূর্ণ নয়। মায়ের শরীরে এই সপ্তাহে পরিবর্তন। বাচ্চার নড়াচড়া আরও বেশি স্পষ্ট। এই সপ্তাহে আপনি অনেক বেশি লাথি বা ঘুষির মতো নড়াচড়া অনুভব করবেন। বাচ্চা এখন ঘন ঘন ঘুম ও জেগে ওঠার চক্রে অভ্যস্ত হচ্ছে। শ্বাসকষ্ট। বাচ্চার আকার বড় হওয়ায় ফুসফুসে চাপ পড়ে, ফলে হালকা শ্বাসকষ্ট বা হাঁপিয়ে যাওয়া স্বাভাবিক। পিঠ ও কোমর ব্যথা। বাচ্চার ওজন বাড়ার ফলে কোমর ও পিঠে চাপ পড়ে ব্যথা বেড়ে যেতে পারে। হাত পা ফুলে যাওয়া। এই সপ্তাহ থেকে শরীরে পানি ধরে রাখা শুরু হতে পারে। বিশেষ করে সন্ধ্যার দিকে পা বা হাত ফুলে যাওয়ার সম্ভাবনা বেশি। এই সময়ে করণীয়: বাচ্চার নড়াচড়ার রুটিন খেয়াল রাখুন। নড়াচড়া হঠাৎ কমে গেলে ডাক্তারকে জানান। ওজন বাড়া ও ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে চিনিযুক্ত খাবার কমান। ফাইবার ও পানি খাওয়ার পরিমাণ বাড়ান, কোষ্ঠকাঠিন্য দূর হবে। বাম পাশে ফিরে ঘুমান, এটি রক্ত সঞ্চালন ঠিক রাখে। আরামদায়ক অন্তর্বাস ও ব্রা পরুন, স্তনের আকার বড় হওয়ায় সমর্থন দরকার। শ্বাসকষ্ট বেশি হলে বালিশ উঁচু করে ঘুমান। বাবার জন্য করণীয়: গর্ভবতী মায়ের ওজন ও ডায়াবেটিস ঝুঁকি বোঝা এবং চিনিযুক্ত খাবার কেনা কমানো। শিশুর জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা করতে সাহায্য করা। শিশুর সাথে কথা বলা, গল্প শোনানো, মাসিক চেকআপ ও জরুরি নম্বরগুলো হাতে রাখা। এই সময়টি মানসিক প্রস্তুতিরও সময়। এখন থেকে ডেলিভারির ধরন, নরমাল, সিজার বা অন্য সম্পর্কে জানুন। স্কিন টু স্কিন কন্ট্যাক্ট সম্পর্কে জেনে রাখুন। শিশুর নাম নিয়ে ভাবা শুরু করুন। প্রসব সম্পর্কে বিস্তারিত তথ্য জানুন। এই সময়টাকে উপভোগ করুন, কারণ আর মাত্র ১ সপ্তাহ পরেই আপনি পৌঁছে যাবেন তৃতীয় ট্রাইমেস্টারে, চূড়ান্ত অপেক্ষার শুরু। আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনার গর্ভকালীন প্রয়োজনীয় তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।